সবাই কেমন আছেন? মনে অনেক কষ্ট ভাই, কারণ বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করছি, আমরা মনে হয় কপালই খারাপ যে আমাদের দেশে রাজনীতিবিদরা 100 জন রাজনীতিবিদের মধ্যে 95 জন হয়েছে দুর্নীতিবাজ এবং ঠকবাজ। কেউ করে চাঁদাবাজি, কেউ বিক্রি করে নেশার সামগ্রী, কেউ কন্ট্রাক্ট কিলার। এইভাবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদের জীবন চলতেছে। কেউ সরকারি টাকা মাইরা আত্মসাৎ। সরকারি টাকা মানে জনগণের টাকা। বা এই বছর আমরা ভোট দেওয়ার আগে খুব ভাইবা চিন্তা বুঝা ভোট দিতে বলছেন। কোনো অসৎ, দুর্নীতিবাজ, নেশাখোর, নেশার ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী এবং নারী কেলেঙ্কারির সাথে যুক্ত আছে বা জড়িত আছে এরকম, বা সরকারি টাকা মাইরা খাইছে, যদি কেউ জানেন বুঝেন, তারপরে তারা ভোট দেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন ভাই। ঠিক আছে, মৃত্যুর পরে একটা জীবন আছে ভাই, সবাই একটু বুঝা যাই না সতর্কভাবে নিজের ভোটটা দিবেন। কোনো চোর বাটপারের বেলরে যেন আপনার ভোটটা না যায়, কোনো চিটার বাটপারের বেলরে যেন আপনার ভোটটা না যায়, কোনো নারী ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী বেলটে যেন আপনার ভোটটা না যায়, কোনো দুর্নীতিবাজের বেলটে যেন আপনার ভোটটা না যায়। সরকারি টাকা, সরকারি বাজেট, জনগণের কল্যাণে যে বাজেট, এই বাজেটের টাকা মাইরা খাওয়াই না কোনো লোকের কাছে যেন আপনার ভোটটা না যায়। আপনার জন্য যেন কোনো অসৎ লোক সংসদে যাইতে না পারে। আপনার একটা ভোটে যেন কোনো চিটার বাটপার সংসদে যাইতে না পারে। সবাই একটু সতর্ক হইবেন, একটু কেয়ারফুল ভাবে ভোট দিবেন। বুঝছেন? চিটার বাটপার আপনাদের কারণে, আমাদের কারণে যেন কোনো দুর্নীতিবাজ, কোনো গাঁজাখোর, কোনো নারী ব্যবসায়ী, কোনো নারী কেলেঙ্কারি, কোনো ড্রাগস ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, জনগণের টাকা মাইরা খাওয়াই না, সরকারি টাকা, সরকারি বাজেট চুরি করেন না লোক যেন সংসদে যাইতে না পারে। ইসলাম বিরোধী কোনো লোক যেন সংসদে যাইতে না পারে। কোনো ধর্মের বিরুদ্ধে কোনো লোক, ধর্ম বিরোধী, সব ধর্মের সম্মান করতে হবে, কোনো ধর্ম বিরোধী লোক যেন সংসদে যেতে না পারে। ওকে, ভালো থাকবে।